অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ হারিয়েছে, আর সেটা সহ্য করতে পারতেছে না ভারতের মিডিয়ারা। মানে ভারতের মিডিয়ারা এরকম ভাবে প্রচার করতেছে এটা নাকি একটা অঘটন ছিল। যাদের বলার কাজ তারা বলতেছে এগুলো একপাশে রেখে দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মাটি থেকে 36 রানের টেস্টে অল আউট হয়েছিল, আর এখন যখন বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ডমিনেট করে প্রথম টেস্ট ম্যাচে হারালো, আর সেটা তারা বলতেছে এটা একটা অঘটন ছিল। কি বলবো, এই ম্যাচটা দেখে কোনো রকমে বোঝা যায় এটা অঘটন। প্রথম টেস্ট ম্যাচে চতুর্থ দিনের খেলা হয়েছে, চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশ কিন্তু প্রতিটা সেশনে ডমিনেট করে খেলছে। তবে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে দুইজনের কৃতিত্ব আমি দেব, খাস করে দুইজন বোলারদের। এক হচ্ছে হাসান মাহমুদ, মোট 9টা উইকেট নিয়েছে, এবং মেহেদী হাসান মিরাজ তিনি 5টা উইকেট নিয়েছে। এই দুই বোলারের কৃতিত্বে কিন্তু বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করতে পেরেছে। আমার সাথে অনেকে হয়তোবা দ্বিমত পোষণ করতে পারবেন, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করা এটা কি মামুলি ব্যাপার? আসলে সেখানেই তো বাংলাদেশ দল এগিয়ে গেছে। এখন আবার বলতে পারেন যে ভাই তানজিম তামিম যে সেঞ্চুরি করলো, শান্ত 84 রান করলো, মিরাজে 65 রান করলো, তাহলে এগুলা কি? এগুলো ভাই ঠিক আছে, ব্যাটসম্যানদের কাজ হচ্ছে রান করা। এখন কথা হচ্ছে প্রথম ইনিংসে যদি অস্ট্রেলিয়া 198 রানে অল আউট না হতো, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই ফাইটটা দিতে পারতো না। যখন তারা দেখলো যে তাদের সামনে তত বড় ধরনের একটা টার্গেট নেই, মানে পুঁজি দাঁড় করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা, তখন তারা কনফিডেন্সটা নিয়েছে এবং সেভাবে তারা ন্যাচারাল ব্যাটিংটা করে ভালো একটা স্কোয়াড দাঁড় করেছে বোর্ডের মধ্যে। তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে হাসান মাহমুদের 6 উইকেট, এটাই কিন্তু সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট আমি বলবো। আর সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার হাসান মাহমুদের 3 উইকেট এবং মেহেদী হাসানের 5 রান। মেহেদী হাসান কিন্তু কার্যকর বোলিংটা করেছে সেকেন্ড ইনিংসে। মানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া বাজে ব্যাটিং করেছে, দ্বিতীয় ইনিংসে কিন্তু তারা সেভাবে ব্যাটিং করতে পারেনি। তারা একটু হাসান মাহমুদকে নিয়ে পরিকল্পনা করে মাঠে নামছে দ্বিতীয় ইনিংসে, কিন্তু ওই কাজটা করে দিয়েছে মেহেদী হাসান মিরাজ। তার স্পিনের ভেলকি দিয়ে একের পর এক 5টা উইকেট তুলে নিল অজিদের। মানে সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা পিছিয়ে গেছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যত হোমওয়ার্ক করে নামছে, কিন্তু ততটাই কিন্তু তারা ব্যর্থ হয়েছে। প্রথম দিন তো তারা হাসান মাহমুদকে নিয়ে হয়তোবা ওরকম ভাবে হোমওয়ার্ক করে নামেনি, আর হাসান মাহমুদ সেই কাজটা করে দিয়েছে। সেকেন্ড ইনিংসে যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলো, তখন আবার হাসান মাহমুদকে নিয়ে হোমওয়ার্ক করে নামছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ কাজটা করে দিয়েছে। তবে আমাদের নিয়মিত বলার মানে উইকেট পায় যেটা তাইজুল ইসলাম, সে কিন্তু মাত্র একটা উইকেট পাইছে। মানে তাইজুলকে নিয়ে তারা মানে হোমওয়ার্ক করছে, মানে পরিকল্পনা করছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ কাজটা করে দিয়েছে। তবে আমি বলবো অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট ম্যাচটা দুই বলারের কৃতিত্বে কিন্তু বাংলাদেশ দল জয়লাভ করতে পেরেছে। ফাইনালি যদি আমি সবকিছু বিচার বিশ্লেষণ করে বলতে চাই, তাহলে অবশ্যই বলবো ডোমোডার ডিপার্টমেন্টই বাংলাদেশ সেরা খেলা দিছে। সেরা খেলা দেখানোর কারণে কিন্তু তারা প্রথম টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। এই ঐতিহাসিক জয়টা বাংলাদেশের জন্য প্রাপ্তি ছিল। মোহাম্মদ আশরাফুল বলেছিল আমাদের টেস্ট দলটা একটা পরীক্ষিত দল, দীর্ঘদিন একই খেলোয়াড়রা কিন্তু এই টেস্ট ম্যাচটা খেলতেছে। নিয়মিত মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, শান্ত, মানে এই যে খেলোয়াড়গুলো রয়েছে, মানে এই কারণে কিন্তু বাংলাদেশ দল তাদের বেস্ট রেজাল্টটা পাইছে। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানও জয়লাভ করতে পারেনি, শ্রীলঙ্কাও জয়লাভ করতে পারেনি। সেখানে বাংলাদেশ দল কিন্তু
টেস্টে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারালো। Cummins just pushing out সবচেয়ে ইন্টারেস্টিং হলো প্রথম যখন ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারায় তখনও কিন্তু আশরাফুল ছিলেন। read that well. এখন যখন আবার অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টেস্টে হারালো তখনও কিন্তু আশরাফুল ছিলেন। এখন হচ্ছেন মানে সহকারী কোচ হিসাবে, তখন ছিল And basically having a টপ অর্ডার shout. ব্যাটসম্যান হিসাবে। তবে আশরাফুলের টোটকা অবশ্যই It's in the ব্যাটসম্যানদের bowler's কাজে favour. লাগছে, It wasn't এটা আপনাকে বলতে হবে।